চিকিৎসক নার্সদের নিরাপত্তার জন্য পুলিশ আউটপোস্টের উদ্বোধন কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। আরজিকর হাসপাতালে নির্যাতিতা ছাত্রীর মৃত্যুর ঘটনার পর থেকেই রাজ্যের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছে। আর সেই চিকিৎসক ও নার্সদের নিরাপত্তার কথা মাথায় রেখে নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন হয়ে গেল কামারহাটি সাগর দত্ত হাসপাতালে। আউটপোস্টের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজৌরিয়া। পুলিশ কমিশনার বলেন, এই আউটপোস্টে একজন অফিসার ইনচার্জ থাকবে। কামারহাটি থানার তত্ত্বাবধানে এই আউটপোস্ট চলবে। 4 জন এসআই ও এসআই, 16 জন কনস্টেবল ও 8 জন সিভিক ভলান্টিয়ার এই আউটপোস্টের দায়িত্বে থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিরাপত্তার জন্য গোটা হাসপাতাল চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো হলো। এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। আমাদের যারা ডক্টরস, নার্সিং স্টাফ, মেডিকেল স্টুডেন্টস, তাদেরকে একটা সিকিউরড অ্যাটমসফিয়ারে একটা আশ্বাসন দেওয়া, যেটা আমরা আশ্বাসন দিয়েছিলাম সেটাকে আজকে আমরা বাস্তবায়িত ফর্মালি করলাম। আপনারা ইদানিং জানেন, আমরা এখানে একটা ছোট্ট আমাদের একটা ক্যাম্প চলতো, সেই ক্যাম্পটাকে আমরা পরিণত করে দিয়েছি এখন পার্মানেন্ট আমাদের আউটপোস্ট যেটা আছে। এই আউটপোস্টে প্রপার অফিসার ইনচার্জ থাকবে অ্যান্ড এই আউটপোস্ট ওভারঅল ওসি কামারহাটিয়ে নির্দেশানুসার কাজ করবে। এখন আমরা এই আউটপোস্টে 4 জন আমাদের অফিসার্স, সাব ইন্সপেক্টর এএসআই, 16 জন কনস্টেবল और 8 জন সিভিক ভলেন্টিয়ার আমরা এখানে ডেপুট করেছি। আমরা ইভিনিং এই পুরো ক্যাম্পাসে সিকিউরিটির জন্য সিসিটিভি কোথায় কোথায় লাগানো হবে, কি নম্বর সে লাগানো হবে, কোথায় কন্ট্রোল রুমে হবে, সেটা পুরো ড্রাফট আমরা জয়েন্টলি আমাদের পুলিশ অফিসার্স আর এখানকার যা প্রিন্সিপাল অ্যান্ড ভাইস প্রিন্সিপাল এমএসবিপি পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ আমরা জয়েন্টলি ওটা তৈরি করে নিয়েছি। এখানে এন্ট্রি और এক্সিটের জন্য প্রপার একটা এসওপি জন্য আমরা প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি কি যত তাড়াতাড়ি সম্ভব হয় যারা ডক্টরস আছে, আদার মেডিকেল স্টাফ, নার্সিং স্টাফ, যারা এসেনশিয়াল স্টাফ যারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর বিভিন্ন পরিষেবা দেয়, তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট পাস দেওয়া হোক, পার্মানেন্ট পাস দেওয়া হোক, সো দ্যাট আমরা এখানে এন্ট্রি और এক্সিট যেটা আছে তার উপরে প্রপার নজর রাখতে পারি। তার সঙ্গে সঙ্গে এখানে যে প্রাইভেট সিকিউরিটি যে আছে, এখন আনুমানিক মোর দেন আই থিঙ্ক 150 অ্যারাউন্ড আছে। এক্স্যাক্ট নাম্বার আই মিন আমার মনে নেই, বাট মোর দেন 150। সেটা সঠিকভাবে কাজ করছে কি না করছে সেই এসওপি মোতাবেক সেটাও এই আউটপোস্ট এটা সুনিশ্চিত করবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আউটপোস্ট এটা সুনিশ্চিত করার জন্য আছে কি ডক্টরস, নার্সিং স্টাফ কোনোই এখানে কল, যদি কোনো এখানে ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, কোনো ডক্টর, মেডিকেল স্টুডেন্ট या কোনো আদারওয়াইজ ল অ্যান্ড অর্ডার হয়, তাহলে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারবে। আর এখান থেকে এখানে কেন জিম্মেদার অফিসার ইমিডিয়েটলি গ্র্যাভিটি বুঝে তার কতটা সমস্যা আছে সেটা বুঝে যদি কোনো আরও অফিসার্সকে আনতে হয়, ফোর্সকে আনতে হয়, তাহলে সেটা ওনারা করতে পারবেন। আশা করি এটা আজকে আমরা যেটা পদক্ষেপ নিয়েছি, অ্যান্ড থ্যাঙ্কস টু প্রিন্সিপাল অ্যান্ড এমএসবিপি ফর প্রোভাইডিং দিস স্পেস। ওনারা খুবই সুন্দর স্পেস দিয়েছেন যেখানে আমাদের আউটপোস্ট ভালোভাবে রান করতে পারবে। আমরা এক্সপেক্ট করছি এই কোঅর্ডিনেশন আর এই হেল্পটা আমরা বরাবরই পাবো, সো দ্যাট আমরা আমাদের যে বেসিক ডিউটি আছে টু প্রোভাইড ওভারঅল সিকিউরড एटमॉस्फेयर সেটা আমরা করতে পারি। थैंक यू। एट ए टाइम कितने लोग रहेंगे सर यहाँ? हमने आपको बताया 4 ऑफिसर्स, 16 कांस्टेबल और 8 सिविक वॉलंटियर्स हमने अभी किए हैं। इनको शिफ्ट में ड्यूटी करनी होती है, ठीक है, तो 24 घंटा जो है यहाँ पे लोग रहेंगे। तो ये एक आउटपोस्ट के लिए बहुत ही अच्छी स्ट्रेंथ है। होप करते हैं कि इससे जो समस्याएं यहाँ पे कभी कभी होती रहती हैं, कामारहाटी थोड़ा सा एक समस्या वाली जगह भी है रही है, तो उस सबसे यहाँ पे बड़ा एक अच्छा माहौल रहेगा। थैंक यू। একটা প্রশ্ন থাকে, গতকাল একটা ছবি দেখা গিয়েছে কামারহাটি হাসপাতালে যে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর সেটা একটা এই আউটপোস্ট, সেখানে কি বাড়তি সুবিধা যোগাবে ডাক্তারদের জন্য? হ্যাঁ, ডেফিনেটলি এটা বেসিক পারপাজই হচ্ছে এটা কি ধরুন কোনো অনেক সময় কি হয় ভুল বুঝাবুঝি হয় ডক্টরের পরিষেবা সম্বন্ধে, আর অনেক ইমোশনাল থাকেন, মানে যারা মানুষ আসেন তার পরিবারে কোনো লোক আছে, তার পাড়ার কোনো লোক আছে, সে অসুস্থ হয়েছে, মারা গেছে, সেই সব মধ্যে অনেক ইমোশনস খুব হাই রান করে। তাই জন্য এখানে যারা, হ্যাঁ প্লিজ
আসুন আসুন। তো আমরা তাই জন্য এখানে খুবই ধৈর্যভাবে আমাদের এখানে যারা পুলিশ অফিসার্স আছেন, কনস্টেবল আছেন, আমরা তাদের স্পেশাল এটা ব্রিফিং আমরা করব কি এখানে যারা ডক্টরস অ্যান্ড এখানে যারা অফিসার্স আমাদের মেন যারা কর্তারা আছেন তাদের সঙ্গে মিলিয়ে এখানে সমস্যাটা সলিউশন করতে হবে, সো দ্যাট কেন কি এটা কোনো লাঠি চালানোর এরিয়া নেই, এটা বেসিক্যালি হচ্ছে খুব হিউম্যানিটেরিয়ানভাবে সমস্যাটা রিজলভ করাটা। আর যদি কোনো এমন ইস্যু থাকে যেখানে আমাদেরকে কঠোর স্টেপ নিতে হয় তাহলে সেটাও নেওয়া যায়। স্যার অনেকে একটা জিজ্ঞেস করছে যে বাইরে থেকে যে লোকরা আসে পেশেন্ট পার্টির সঙ্গে তাদের কি সবাই ঢুকতে পারবে না, তার কোনো চেকিং আমি এর ব্যাপার দেখুন আছে? একটাই আগে বললাম, আমরা প্রিন্সিপাল অ্যান্ড এমএসবিপি ওনাকে রিকোয়েস্ট করেছি কি নির্দিষ্ট একটা এসওপি ওনারা তৈরি করুক। আই কার্ড যারা ডক্টরস ও আদার নেসেসারি স্টাফস আছে যাদের এখানে থাকা ইয়া আসা যাওয়াটা রেগুলার হবে তারা প্রপার একটা আই কার্ড পাক। আর যারা অন্য আছে যারা রোগীকে নিয়ে আসবে তাদের সম্বন্ধে ওনাদের যে নির্দেশ থাকবে, যে গাইডলাইন থাকবে সেই গাইডলাইন মেনে এটা আমাদের ফাঁড়ি और प्राइवेट सिक्योरिटी সেটা सुनिश्चित করবে। सर काफ़ी दिनों से देखा जा रहा है कि कामारेड्डी पुलिस स्टेशन वो काफ़ी अच्छा काम करे, इस मुताबिक से ये क्या ये जो पोस्ट आउटपोस्ट है ये अच्छा एक्टिवली काम करेगी यहाँ पर? हाँ, क्यों नहीं करेगी, हमें तो ये बड़ी खुशी है, ये आपने प्रशंसा की। तो ऑफिसर इंचार्ज जो कामारेड्डी के हैं मिस्टर सुब्रतो, वो बहुत ही दक्ष ऑफिसर है, बहुत तेज़ तर्रार ऑफिसर है और मुझे पहले भी सुनने में मिला है कि वहाँ पर बहुत अच्छे ढंग से काम हो रहा है और इसीलिए कामारेड्डी में बड़ी शांति भी है। थैंक यू। थैंक यू सर।